আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে শেয়ার করব গ্যালাক্সি এয়ারড্রপ। ভিডিওটা মূলত দুইটা পার্টে বিভক্ত করব। প্রথম পার্টে দেখাবো আপনি কিভাবে গ্যালাক্সি অ্যাকাউন্ট করবেন, প্লাস কিভাবে আপনি সেইটা পাসওয়ার্ড ভেরিফাই করবেন, কিভাবে ওয়ালেট সেট আপ করবেন, হ্যাঁ, কিভাবে সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করবেন, সব কিছু প্রথম পার্টে দেখাবো। আর দ্বিতীয় পার্টে দেখাবো আপনি কিভাবে বিভিন্ন ইভেন্ট খুঁজে পাবেন, সেগুলোতে কিভাবে জয়েন করবেন, এগুলো আমি দ্বিতীয় পার্টে দেখাবো। তো দ্বিতীয় পার্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। চ্যানেলটার লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাবেন। আর এখান থেকে নিত্য নতুন এয়ারড্রপ পেয়ে যাবেন, যেখান থেকে আপনি মাস শেষে ভালো একটা আর্নিং করে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট আপনি চলে যাবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে, টুডে অফার লিঙ্ক, একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে চলে যাবেন। হ্যাঁ, আর যারা চ্যানেলে অলরেডি অ্যাড আছেন তারা এই পোস্টে চলে আসবেন, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলে নিই গ্যালাক্সিটা কি। গ্যালাক্সি এয়ারড্রপ এটা অন্যান্য এয়ারড্রপের মতনই এয়ারড্রপ। হ্যাঁ, যেমন আমরা টেস্ট নেটে জয়েন করি, মেন নেটে জয়েন করি, ওয়ালেট অফারে জয়েন করি। হ্যাঁ, এগুলোতে একদম ফ্রিতে আমরা ইনকাম করি। তো এটাও একদম ফ্রিতে আপনাকে ইনকাম করতে দেবে। আর এখান থেকে হিউজ লেভেলের ইনকাম বিগত মাসগুলোতে ইউজারের করে ফেলছে। হ্যাঁ, বিগত মাসগুলোতে এক একটা ইউজার শত শত হাজার হাজার ডলার ইনকাম করে নিয়েছে। হ্যাঁ, এক একটা ইউজার 100, 200, 500, 1000 ডলার পর্যন্ত শুধু ফ্রিতে ইনকাম করছে। তো এখন আসুন আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট করার জন্য এই গ্যালাক্সি আইডিটা আপনি এভাবে চেপে কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন আপনার মেসেজ ব্রাউজারে। আর এখানটায় অবশ্যই আপনার ম্যাটামাক্স এক্সটেনশন অ্যাড থাকতে হবে। যদি অ্যাড না থাকে তাহলে আপনি ম্যাটামাক্স এক্সটেনশন অ্যাড করে তারপর সেখানটায় আপনি ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। লিঙ্কটা সার্চ করার পরে এরকম ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এই যে লগ ইন আইকন একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এখানটা আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আপনি ম্যাটামাক্সটা কানেক্ট করে নেবেন। এখানটা একটা ম্যাটামাক্স হবে, দেন আপনি ম্যাটামাক্সটা আনলক করে নেবেন পাসওয়ার্ড দিয়ে। ওয়ালেট কানেক্ট করার পরে এখান থেকে আপনি এই সেটিংস আইকন একটা টাচ করে দিবেন। এই তো এই সেটিংস আইকনে টাচ করার পরে এরকম ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনাকে প্রোফাইল সিলেক্ট করতে হবে। তো আপনি প্রোফাইলটা সিলেক্ট করার জন্য এখান থেকে আপনার প্রোফাইলের উপর একটা টাচ করে দেবেন। টাচ করার পরে আপনার এখান থেকে একটা প্রোফাইলটা সিলেক্ট করে দেবেন, যে এটা অ্যাপ্লাই করে দেবেন। আচ্ছা, দেখুন আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি ইউজার নেম সেট করবেন। যদি আপনার ইউজার নেম থাকে তাহলে ইউজার নেম সেট করবেন, আর যদি না থাকে তাহলে সেট করা সেট করবেন, আর যদি থাকে তাহলে সেট করার দরকার নেই। তো আমি ইউজার নেম এইভাবে সেট করবেন। একটা ইউজার নেম সেট করে দিয়ে তারপরে এটা এই সেভের উপরে ক্লিক দিলে এটা সেভ হয়ে যাবে। তো দেখুন অ্যাকাউন্ট আপডেট সাকসেসফুলি। তো এটা আমার সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কী করবেন, এখন এই যে আচ্ছা মার্ক করে দিই, এই তো এখানটায় এইগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো এগুলোর মধ্যে সবগুলোই আপনার কমপ্লিট করতে হবে না। এখানটায় যেমন এই তিনটা আপনার কমপ্লিট করা লাগবে না। আচ্ছা, এখান থেকে আমি প্রথমে ওয়ালেট অ্যাড্রেস যেটা সেটা দেখাই। ওয়ালেট অ্যাড্রেসের উপরে টাচ করে দেবেন। টাচ করার পরে দেখুন এখানটায় আপনার ওয়ালেটটা শো করতেছে। আচ্ছা, আমি একটু জুম করে দেখাই। এই দেখুন এটা আপনার ওয়ালেট। হ্যাঁ, নিচে দেখুন আরও অনেকগুলো ওয়ালেট। তো এটা আপনার প্রাইমারি ওয়ালেট। হ্যাঁ, আর এগুলো এই যে আপনার প্রাইমারি ওয়ালেটের আন্ডারে, আপনার মেন ওয়ালেটের আন্ডারে এই ওয়ালেট। হ্যাঁ, তো এখন যদি আপনি এটা ডিলিট করে দেন, আপনার এই মেন ওয়ালেটটা যদি ডিলিট করে দেন, এখান থেকে রিমুভ করে দেন, তাহলে সাথে সাথে এইগুলো আপনার রিমুভ হয়ে যাবে। তো এখন এখানটায় আপনার অনেকগুলো ওয়ালেট আছে, সাবান আছে, অ্যাপটোজ আছে, সেই আছে। তো আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেইটা ইউজ করবেন। হ্যাঁ, তো এটা ওয়ালেট। তারপর কি আছে, তারপর সোশ্যাল অ্যাকাউন্ট। তো সোশ্যাল অ্যাকাউন্ট আপনি কীভাবে কানেক্ট করবেন, এটার উপরে টাচ করে দেবেন। সোশ্যাল অ্যাকাউন্টের উপরে টাচ করার পরে এইরকম ইন্টারফেস হবে। তো এখানটায় আপনাকে একটা জিমেল দিতে হবে। হ্যাঁ, তারপর জিমেল দেওয়ার পরে এখানটায় সেন্ড কোড আছে, সেন্ড কোডের উপরে ক্লিক দিলেই আপনার জিমেল একটা কোড যাবে। কোডটা এখানটায় বসাই দেবেন। বসানোর পরে ভেরিফাইয়ের উপরে টাচ দিলেই এটা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, ভেরিফাই করে নিচ্ছি। আচ্ছা, আমার এটা ভেরিফাই হয়ে গেছে। তো এটা যখন ভেরিফাই হয়ে যাবে, তারপর দেখুন এখানটায় আরও অনেক কিছু আছে। তো এখান থেকে আপনাকে এই যে ডিসকর্ড এটা কানেক্ট করবেন। তারপর আপনার এই যে গিটহাব, এই গিটহাব অ্যাকাউন্ট এটা করলে হবে না, করলে হবে। আপনার যদি থাকে তাহলে করবেন, আর যদি না থাকে তাহলে করার দরকার নেই। চাইলে গিটহাব অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে সেটা কানেক্ট করতে পারেন। তবে গিটহাব অ্যাকাউন্ট তেমন লাগে না, আর যদি লাগে তাহলে আপনি কানেক্ট করে নেবেন। তারপর এখান থেকে টেলিগ্রামটা কানেক্ট করবেন, এখান থেকে টুইটারটা কানেক্ট করবেন। তো টুইটার অলরেডি আমার কানেক্ট আছে। তারপরে আমি দেখাবো কীভাবে কানেক্ট করতে হবে। তো আসুন আমি আগে ডিসকর্ডটা দেখে। তো ডিসকর্ড কানেক্ট করবেন, ডিসকর্ডের উপরে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে আপনাকে ডিসকর্ডে নিয়ে যাবে। তারপর ডিসকর্ডকে আপনার অথরাইজ দিতে হবে। আচ্ছা, ডিসকর্ডে নিয়ে গেলে এখান থেকে আপনার অথরাইজের উপর একটা টাচ করে দিবেন।
অথরাইজারের উপরে ক্লিক দিয়ে একটু ওয়েট করবেন। হ্যাঁ, একটু ওয়েট করলে দেখবেন যে এটা আপনার অথরাইজ হয়ে গেছে। তারপর যখন এটা অথরাইজ হয়ে যাবে তারপর আপনি কী করবেন, যে কানেক্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট, কানেক্ট টেলিগ্রাম অ্যাকাউন্টের উপরে একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এই যে আপনি আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট এটা আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দিলে এটা আপনার হচ্ছে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই দেখুন আমার টেলিগ্রামও কানেক্ট হয়ে গেছে। আর এইভাবে আপনি হচ্ছে টুইটারও কানেক্ট করবেন। তো টুইটার কানেক্ট করার জন্য এই কানেক্ট এক্সের উপরে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে আচ্ছা, এটা আমার যেহেতু একটা টুইটার কানেক্ট আছে আমি এটাকে রিমুভ করে দিই। হ্যাঁ, এই তো এখানটায় দেখুন কানেক্ট এক্স অ্যাকাউন্ট, এই কানেক্ট এক্স অ্যাকাউন্টের উপরে ক্লিক দেয় আপনাকে হচ্ছে টুইটারটা কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য এই যে টুইট আইকনে একটা টাচ করে দেবেন। তারপর আপনাকে টুইটারে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যে পোস্টের উপরে ক্লিক দিয়ে এটা আপনি টুইট করে দেবেন। টুইট করার পরে আপনাকে হচ্ছে চলে যেতে হবে আপনার প্রোফাইলে, অথবা এই যে ভিডিও আছে চলে গেল, আপনি এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। এই যে উপরে বাম কোণাতে এটা হচ্ছে আপনার প্রোফাইল, এখানটা একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এই যে প্রোফাইল লেখা আছে, প্রোফাইল লেখার উপর একটা টাচ করে দিবেন। এখান থেকে লিঙ্কটা কপি করার পরে আপনি হচ্ছে চলে যাবেন আগের পেজে। তো এখান থেকে আপনি হচ্ছে ওই নিচের থেকে আসবেন, আসার পরে এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেয় এগুলো আপনি প্রয়োজনে ক্রস মেরে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখান থেকে এই যে এই নিচে এটা পেস্ট করে দেবেন, দে ভেরিফাই, দে কনফার্ম। তারপর দেখুন আমার আমার টুইটারটা কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো মাথাটা অনেক যন্ত্রণা করতেছে আর কথা বলতে একটু ভালো লাগতেছে না। তারপরেও শুধু আপনাদের বোঝার জন্য ভিডিওটা বানাইতেছি, তার কারণে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন, ঠিক আছে? তো এখন এটা কমপ্লিট। তো তারপর আপনি চলে যাবেন 3 লাইনে। আচ্ছা, এখান থেকে আপনি চলে যাবেন এই 3 লাইনে। 3 লাইনে যাওয়ার পরে এখানটায় দেখুন লেখা আছে আইডেন্টি। আপনি এই আইডেন্টির উপরে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে আপনি এখান থেকে ক্রস মেরে দেবেন। এই ওপরে দেখুন, আচ্ছা টাচ হয় নাই, এই তো টাচ। আচ্ছা, আইডেন্টির উপরে টাচ করার পরে এখান থেকে আবার পাসপোর্টে ক্লিক করে দেবেন। এই যে পাসপোর্টে একটা টাচ করার পরে উপরে দেখবেন যে পাসপোর্ট লিখা আসবে। এই দেখুন পাসপোর্ট লিখা আসছে। যখন এই লেখাটা আসবে তখন আপনি এই উপরে একদম কোনাতে দেখুন ক্রস আছে, এই ক্রসের উপরে একটা টাচ করে দেবেন। টাচ করে দিলে এই পাসপোর্টটা এখানে শো হবে। আর এখান থেকে আপনাকে পাসপোর্টটা মিন্ট করতে হবে। তো পাসপোর্টটা মিন্ট করার জন্য এখানটায় আমার মিন্ট করা আছে, যার কারণে আমি দেখাতে পারতেছি না। তো এখানটায় মিন্ট করার জন্য আপনাকে মিন্ট পাসপোর্টের উপরে ক্লিক দিতে হবে। আর তার আগে এক কাজ করবেন, এখানটা আপনার বিএনপি ফি দিতে হবে। তো সেই জন্য আপনি $6 থেকে $7 বিএনপি ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে আপনি মিন্ট পাসপোর্টের উপরে ক্লিক দিয়ে দেখবেন যে 3টা স্টেপ আছে। প্রথম স্টেপ আপনাকে এনআইডি দিতে হবে, এনআইডি কার্ডের সামনের ফটো পিছনের ফটো দিবেন। দ্বিতীয় স্টেপ আপনাকে হচ্ছে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। তারপর আপনার ফেস টেস্ট চাইবে, এগুলো দিবেন। তারপরে আপনাকে দেখবেন যে ফি চাইতেছে, তো ওখানটায় আপনি হচ্ছে বিএনপি সিলেক্ট করে দিয়ে, যদি অন্য কোনো নেটওয়ার্ক হয়ে থাকে তাহলে আপনি বিএনপি সিলেক্ট করে দেবেন। দিয়ে তারপর আপনি হচ্ছে ওয়ালেটে কনফার্মেশন যাবে, ওখান থেকে আপনার $6 মতো বিএনপি ফি যাবে। সেজন্য আপনি ওয়ালেটে $6 থেকে $7 রাখবেন, দিয়ে আপনি পাসপোর্টটা ক্লেম করে নেবেন। তো পাসপোর্টটা ক্লেম করার পরে আপনার সব কিছু একদম কমপ্লিট। এখন আপনি কাজের জন্য আপনার আইডিটা একদম প্রস্তুত। হ্যাঁ, আর যদি মনে করেন যে আপনি পাসপোর্ট ক্লেম করবেন না, কারণ পাসপোর্ট ক্লেম বলতে এখানটা আপনার অনেকগুলো টাস্ক আছে যেগুলোতে আপনার পাসপোর্টটা লাগে। পাসপোর্ট না হলে আপনি ওইগুলো ক্লেম করতে পারবেন না, যার কারণে এই পাসপোর্টটা লাগে। আবার কিছু কিছু টাস্ক আছে যেগুলোতে পাসপোর্ট ছাড়াই ক্লেম করা যায়। হ্যাঁ, তো এইভাবে আপনি হচ্ছে পাসপোর্টটা ক্লেম করে নেবেন। আর তারপর আপনি কীভাবে ইভেন্টগুলো খুঁজে পাবেন, কীভাবে সেগুলোতে জয়েন করবেন, এটা আমি দ্বিতীয় পার্টি দেখাবো। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।